ব্যর্থ হয়েছে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। কোনো প্রকার চুক্তি ছাড়াই ফিরে গেছে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধি দল। তেহরানের তরফ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনায় এমন সব দাবি করেছে যা অবান্তর। অথচ অন্যদিকে ওয়াশিংটনের দাবি, চলমান সংঘাতে ইরান ভয়াবহভাবে হেরেছে। প্রশ্ন আসছে, ইসলামাবাদে বৈঠকে আসলে কি হলো? কেন হলো না কোনো চুক্তি? জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ৪৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরান সর্বোচ্চ পর্যায়ে মুখোমুখি বৈঠকে বসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে ছিলেন মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার সহ বিভিন্ন বিষয় বিশেষজ্ঞরা। অপরদিকে আলোচনায় ইরানকে নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান আলী আকবর আহমদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি সহ দেশটির বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা। উভয় পক্ষই মুখোমুখি বসে আলোচনা করেছে, যা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। প্রতিনিধি দলগুলো ইসলামাবাদের অত্যাধুনিক সেরেনা হোটেলে অবস্থান করেন। আলোচনার প্রস্তুতির জন্য হোটেলের সব বুকিং বাতিল করে অতিথিদের সরিয়ে নেয় পাকিস্তান। নিরাপত্তার স্বার্থে ৯ ও ১০ এপ্রিল ইসলামাবাদে সাধারণ ছুটি ঘোষণা করে দেশটির সরকার। শুরু হয় আলোচনা। দ্য গার্ডিয়ান ও আল জাজিরা বলছে, আলোচনার কেন্দ্রে ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান যেন পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন না করে এবং এ বিষয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য প্রতিশ্রুতি দেয়। কিন্তু ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে অধিকার হিসেবে তুলে ধরে এবং তা সীমিত করতে অনীহা দেখায়। এই ইস্যুতেই আলোচনার সবচেয়ে বড় অচলাবস্থা তৈরি হয়। একই সঙ্গে অর্থনৈতিক প্রশ্নও আলোচনাকে করে তোলে আরও জটিল। ইরান চেয়েছিল বিদেশে জব্দ থাকা তাদের বিপুল সম্পদ মুক্ত করা হোক এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। অন্যদিকে যুক্তরাষ্ট্র এসব বিষয়ে ধাপে ধাপে অগ্রসর হওয়ার কথা বলে। ফলে দুই পক্ষের অবস্থান থেকে আরও দূরে সরে যায়। দুই পক্ষের পারস্পরিক অভিযোগও আলোচনাকে বাধা দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান মূল প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছে। বিপরীতে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র অতিরিক্ত ও অবাস্তব শর্ত চাপিয়ে দিয়েছে। এই দোষারোপের রাজনীতি আলোচনার পরিবেশকে আরও নেতিবাচক করে তোলে বলে উল্লেখ করেছে অ্যাক্সিওস ও আল জাজিরা। প্রথম দফায় আলোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে লিখিত নথি বিনিময় করে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, হরমুজ প্রণালী নিলে দুই পক্ষের মধ্যে মতের পার্থক্য তীব্র হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র এই প্রণালী ঘিরে অতিরিক্ত দাবি চাপিয়ে দিতে চাইছে বলে দাবি করা হয়। আলোচনা শুরুর প্রায় ২ ঘন্টা চলার পর রাতের খাবারের বিরতি দেওয়া হয়। তারপর আবার শুরু হয় বৈঠক। সব মিলিয়ে মোট ২১ ঘন্টা ধরে চলে তেহরান ওয়াশিংটনের প্রতিনিধি দলের মধ্যকার বৈঠক। কিন্তু কোনো প্রকার সমঝোতা পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। ফলে ১২ এপ্রিল নিজ নিজ দেশে ফিরে গেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব দেওয়ার পর আলোচনার টেবিল ছেড়ে যান বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে এই বক্তব্যের পর ইরানের গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই দাবি করেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছালেও গুরুত্বপূর্ণ ২-৩টি বিষয় এখনও পর্যন্ত মতপার্থক্যের মধ্যে রয়েছেন। সাথে তিনি এটিও যোগ করেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর প্রথম দিনেই চুক্তিতে পৌঁছানোর আশা করেনি ইরান। পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোদি আলোচনার সফলতা বা ব্যর্থতা সম্পর্কে দ্রুত সিদ্ধান্তে না পৌঁছাতে সবাইকে সতর্ক করে দিয়েছেন। তার মতে, কূটনীতি একটি প্রক্রিয়া, তাই এই আলোচনায় সফল বা ব্যর্থ হিসাবে দেখার প্রয়োজন নেই। সব মিলিয়ে ইসলামাবাদের এই আলোচনা আবারও দেখিয়ে দিল, যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্ব কেবল একটি ইস্যু নয়, বরং বহুস্তরীয়। পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক প্রভাব এবং কৌশলগত অবিশ্বাস, এই ৪টি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে তাদের বিরোধ। এই বাস্তবতায় দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো যে কঠিন, তা নতুন করেই প্রমাণিত হলো।